ভোটের ঠিক আগের রাতে বারাসাতের চাঞ্চল্যকর ঘটনা। হৃদয়পুর স্টেশন সংলগ্ন এলাকায় বুধবার এক ব্যবসায়ী তার দোকানের সামনে বোমা দেখতে পান। আতঙ্কিত হয়ে দ্রুত রেল দপ্তরে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে রেল পুলিশ বোমাটি উদ্ধার করে। ঘটনার জেরে মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বারাসাতের বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জি। তিনি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলেন। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা এবং এলাকায় বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে বারাসাত পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, ভোটের ঠিক আগের রাতে বারাসাতে এমন চাঞ্চল্যকর ঘটনা, কি জানতে পারছো? তোমার থেকে বিস্তারিত জানবো। দেখো, গতকাল রাতের এই ঘটনা, গতকাল রাতে বারাসাত পৌরসভার 32 এবং 35 নম্বর ওয়ার্ডের সংলগ্ন যে মিডিল অঞ্চল রয়েছে সেখানে কিন্তু হৃদয়পুর রেলগেট সংলগ্ন এলাকা, সেখানে কিন্তু গতকাল রাতে বোমাবাজির ঘটনা ঘটে। সেখানে কিন্তু একটি বোম ফাটলেও আরেকটি বোম কিন্তু সেখানেই পড়েছিল। আজকে সকালে কিন্তু ঘটনাস্থলে বারাসাত থানার পুলিশ গিয়ে সেই বোমাটিকে উদ্ধার করেছে ইতিমধ্যেই এবং নিষ্ক্রিয় করেছে। এবং এই ঘটনার জেরে কিন্তু একেবারে রাজনৈতিক উত্তাপ চরমে উঠল বারাসাতে। কারণ 29 তারিখ বারাসাতের ইলেকশন, তার আগে এভাবে একেবারে রাস্তার পাশে, একেবারে রেলগেটের পাশে কিন্তু এই বোমা তার জেরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে কিন্তু সাথে সাথেই পৌঁছায় বিজেপি যিনি প্রার্থী রয়েছেন বারাসাতে শঙ্কর চ্যাটার্জি, তিনি কিন্তু পৌঁছে পুরো ঘটনার তোপ দেয় তৃণমূলের উদ্দেশ্যে। কারণ তৃণমূল কর্মীরা তিনি বলেন যে তৃণমূল কর্মীরাই এখানে বোমাবাজি করেছে। এরপরে কিন্তু সেই বিজেপির যে মিছিলটি, সেই মিছিলটা কিন্তু একেবারে যায় 34 নম্বর যে জাতীয় সড়ক রয়েছে, সেই জাতীয় সড়কের সামনে ডাকবাংলো মোড় সংলগ্ন এলাকায় তিনি কিন্তু অবরোধ শুরু করেন। পরবর্তী সময় কিন্তু বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী এবং বারাসাত জেলা পুলিশের বিশাল পুলিশ বাহিনী যায়। দীর্ঘক্ষণ কথোপকথনের পর তারা কিন্তু সেই অবস্থান বিক্ষোভ, যে রাস্তার উপর বিক্ষোভ চালাচ্ছিল, সেই বিক্ষোভকে তুলে নেয়। পরবর্তী সময় কিন্তু এই যে ঘটনা, যার জেরে কিন্তু একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বারাসাত এলাকায়। এই বোমাবাজির ঘটনায় এখনো কিন্তু ভোটের বেশ কয়েকদিন বাকি রয়েছে প্রচারের, তার আগে এই ঘটনা, তার জেরে কিন্তু একবারে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বারাসাত শহর এলাকায়। ধন্যবাদ দীপ সঙ্গে থাকার জন্য। ভোটের ঠিক আগের রাতে বারাসাতে চাঞ্চল্যকর ঘটনা। হৃদয়পুর স্টেশন সংলগ্ন এলাকায় বুধবার এক ব্যবসায়ী তার দোকানের সামনে বোমা দেখতে পান। আতঙ্কিত হয়ে দ্রুত রেল দপ্তরে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে রেল পুলিশ বোমাটি উদ্ধার করে। ঘটনার জেরে মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। গতকাল এখানে বোম মারা হয়েছে, ঠিক আছে, রাত 3টে নাগাদ বোম মারা হয়েছে। তা আমরা তো সবাই দোকানদার, সকালবেলা এসেছি। আসার পর আমাদের এই পেপার বেলায় সবার ফার্স্ট আসে, সকালবেলা উনি দেখতে পান এখানে বোমটা পড়ে আছে, ছোট একটা বোম। দেখার সাথে সাথে উনি আমাদের গেটম্যানকে খবর দেন। গেটম্যান এসে ছবি তুলে আরপিএফকে খবর দিয়েছেন, আরপিএফরা এসে নিষ্ক্রিয় করেছে। মানে কতটা আতঙ্কের মধ্যে বসে আপনারা? আমরা তো দোকানদারি করে খাই, আমরা তো কর্মটে সাধারণ মানুষ, গরিব মানুষ, আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। আগে তো হৃদয়পুর শান্ত হৃদয়পুর ছিল, এরকম তো আগে দেখিনি। কি ঘটেছে? গতকাল রাত্রে না, তার মধ্যে সাহেব পাল এবং লোকাল কাউন্সিলর এরা করে আমাদের এটা ফ্ল্যাগ ছিল, সেই ফ্ল্যাগ ছেড়েছে, পোস্টার ছিঁড়েছে এবং ভিতরে ছাত্রী বের করেছে। রেলওয়ে স্টেশনের কাছে সিনেমাটা বের করেছে, কাটেনি, সে বলে ছবি আছে। এইভাবে তাণ্ডব চালাচ্ছে, আতঙ্ক করিয়ে চেষ্টা করছে। দেখছি সব এবার জনগণ করবে এবং এইভাবে ক্যান্ডিডেট কর্তৃপক্ষ এটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে। কিভাবে ঢুকবেন এই সন্ত্রাস আপনারা? আমরা জনগণ কেটে ঢুকবো, জনগণ আমাদের পাশে আছে। কমিশন বলেছিল ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে ইতিমধ্যেই আপনার আগেও একদিন ফ্ল্যাগ ছিঁড়েছে, আবারও ফ্ল্যাগ ছিঁড়েছে এবং বোম পড়া শুরু হয়েছে। পুলিশ কি ঠিক মতো কাজ করছে না? তৃণমূল ভয় পেয়েছে, তার জন্য এই কাজগুলো করছে। আমরা তীব্র প্রতিবাদ করছি। আমরা কমিশনকে জানাবো, পুলিশকে জানাবো যে প্রত্যেকটা জায়গায় 4-5টা ওয়ার্ডে আমাদের এইভাবে ফ্ল্যাগ পেস্টল সব ছিঁড়ে দিয়েছে। এটা কারা করেছে বলে মনে হচ্ছে? একদম দিয়েছি। আমার যতদূর সম্ভব মনে হয় এগুলো ওরা নিজেরাই ব্যানারটা, নিজেদের ব্যানার নিজেরা ছিটছে, ছেড়ার পরে সেটাকে নিয়ে হাইলাইট করে এবং সকালবেলা থেকে সাধারণ মানুষের অসুবিধা করছে, রাস্তা অবরোধ করছে। বিজেপির কাজ তো হয়রানি করা। আর আপনি একটা জিনিস জেনে রাখুন, হৃদয়পুর খুব শান্ত জায়গা এবং আজকে সকালবেলা শ্রী শঙ্কর চ্যাটার্জি মহাশয়ের সঙ্গে যে কটা মানুষ ঘুরছিল তার মধ্যে অন্তত 3 থেকে 4 জন
আর্মস কেসে, এনডিপিএস কেসে আসামি। আপনারা একটুখানি খোঁজ নিয়ে দেখে নেবেন, ভালো হবে। ওদের নামে থানায় যে অনেক রেকর্ড আছে, এক একজন 3-4 বছর করে জেল খেটেছে। তো ওদেরকে সঙ্গে নিয়ে এই বোমাবাজি, মিথ্যা প্রচার এবং এই ব্যানার ছেড়ার মিথ্যা প্রচার করে শঙ্কর চ্যাটার্জি হৃদয়পুর থেকে অন্তত একটা ভোটও পাবেন।